আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম। কবিতাটার নাম ছিল উত্তম অধম। লেখক ছিলেন শেখ সাদী রহমতুল্লাহ আলাই, আর অনুবাদ করছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। অনেকে হয়তো কবিতাটা পড়ছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন তারা তো অবশ্যই পড়ছেন। যে কুকুরে আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথা জাগে, মেয়েটি তারই সাথী হয়ে জাগে শিউরের আগে। ভৎসনা ছলে বাপের এসে বলে কপালে রাখি হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তাকে, তোমার কি নেই দাঁত? কষ্টে হাসিয়া অথ কইল তুই রে হাসাইলি মোরে, দাঁত আছে বলে কুকুরের পাই দগছি কেমন করে, কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়? কবিতাটার থেকে কি আপনারা বুঝলেন? ছোটোবেলায় যে কবিতাগুলো আমরা পড়তাম সেই কবিতাগুলোর থেকে আমরা বোঝার চেষ্টা করতাম যে আমাদের দিক নির্দেশনা কী উপদেশ ছিল। কিন্তু এখন দেখেন, একটা অফিস, কার অফিস সেটা তো আপনারা বুঝছেন, এটা কার অফিস, কিন্তু এইভাবে ভেঙে চুরে ফেলাটা কি ঠিক হয়েছে? যদি এটা দখল করতে অন্য কেউ থাকতো তারপরে এটা মানা যাইতো। দেখেন না, জানালা দরজা যে তারা লুটতরাজ করছে, ঠিক আছে, তারা অনেক কষ্ট দিছে, কিন্তু তাই বলে তাদেরকে এইভাবে, দেখুন এইভাবে, এটা হলো মসজিদের পাইপ পর্যন্ত নিয়ে গেছে। এইখানে নামাজের ব্যবস্থা ছিল, এইখানে নামাজের জন্য উজুর ব্যবস্থা ছিল, উজুর যে কলগুলো ছিল কলগুলোও তারা ভেঙে চুরে নিয়ে গেছে। এটা কি লুটতরাজ করছে না আসলে নিজের ক্ষোভ প্রকাশ করছে? এইখানে মসজিদটা ছিল, এখানে মানুষ নামাজ পড়তো, তারা যেই মতবাদেরই হোক না কেন, এখানে তো মুসল্লিরা নামাজ পড়তো, মসজিদের ভিতরে যায় নামাজ, সব কিছু নিয়ে গেছে তারা। আমি আওয়ামী লীগের সমর্থন করি না, কিন্তু তার বলে এই রকম আমি ভাঙচুর, নৈরাজ্য, অশান্তি কোনোটাকেই সমর্থন করি না। কেননা তাদের একটা উপরের চাল দেখেন, এইখানে আমি একটা দেখে অবাক হয়েছে, যদি এই রকমের ঘরটা থাকতো, তারা যদি সবাই পালায়া যেত। এইখানে দেখেন একটা পাগল ওইখানে রান্নাবান্না করে ওই রুমে থাকে, একটা গরিব মানুষ, অনেকে এইখানে থাকতে পারতো, কিংবা আপনার দখল করেন এইখানে থাকেন, কিন্তু যে এটা ভেঙে ফেলাইছেন কিংবা এটা করছেন, তাতে তো ক্ষতি হয়েছে। আপনার দখল করতে এটা ব্যবহার করতে পারতেন, অন্য কোনো অফিস বানাইতে পারতেন। প্রত্যেকটা কক্ষর জানালা, টিনের ছাদ, উপরে ছাদ পর্যন্ত খুলে নিয়ে গেছে। কি একটা অবস্থা, হাসিও বাইর হয়, আবার খারাপও লাগে। খারাপ লাগতেছে, আপনারা কি মনে করে যে আমার খারাপ লাগতেছে যে এগুলো অপচয় হয়েছে এই জন্য, কিন্তু তাদের জন্য কোনো মায়া কান্না নাই, তারাও অনেক জ্বালাইছে, অনেক কিছু করছে। কিন্তু দেখেন, একটা জানালার শিক পর্যন্ত নাই, কী অবস্থা। এটা একটা ভালো কাজ হয়েছে, ঘোড়ার চরণভূমি হয়েছে, এইখানে ঘাস টাস গজাইব, ঘোড়া খাইতে পারবো। দেখেন কয়েকদিনের ভিতরে কি অবস্থা। জায়গাটা কোন জায়গা জানেন? গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা, সুন্দরগঞ্জ আওয়ামী লীগের অফিস। সুন্দরগঞ্জ আওয়ামী লীগের ভিতরে অনেক দিনদার লোকও ছিল, কিন্তু তারা সমর্থন করতো আওয়ামী লীগকে, কিন্তু তারপরে তারা অনেক ভালো লোকও ছিল, খারাপের ভিতরে ভালো লোক থাকে না, ভালো লোকও ছিল, তারা চাইতো যে সমাজে শৃঙ্খলা ফিরে আনতে। এইখানে তাদের আওয়ামী লীগের যে পতাকা থাকতো, বিভিন্ন দলীয় পতাকায় এটার ভিতরে গাড়তো, একটা কিচ্ছু নাই, সব ধুয়ে করে ফেলাই দিছে। ভালো মন্দ মিশেই ছিল দেখছেন এই দলে, কিন্তু তারা এখন আমি দেখতেছি যে এনারা থাকতেও অনেকে অনেক সুযোগ সুবিধা পাইছে, কিন্তু এনারা যাওয়ার পরে অনেকে তারা যে শ্রদ্ধাশীল হলো, তারা যে একবারে জাহিল ছিল তা না। আমাদের এলাকার আওয়ামী লীগ আমাদের আপদে বিপদে তারাই আসতো, সে কোন দল করতো ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ভাই চাচা পাড়া প্রতিবেশী তারাই রাজনীতি করতো। এই জন্যে আমি মনে করি আওয়ামী লীগ ভালো না, কিন্তু আওয়ামী লীগের কিছু লোক আমার ভাল লাগে, তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। এদের ভিতরে কেউ আছিল চাটুকার,